কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং দৌলতের ৩ নম্বর ফেরিঘাটে ইউটিলিটি ফেরিতে ওঠার সময় আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আসলে বাসের যাত্রী সংখ্যা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং আপনি জানেন যে ঈদ শেষে অনেকেই কর্মস্থলে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এই যানবাহনের ভিতরে এই বাসের ভিতরে আসলে সেই কর্মস্থলমুখী অনেক মানুষ কিন্তু ছিল এবং স্থানীয় যে তথ্যটি আমরা যেটি জানতে পেরেছি 10-12 জনকে আসলে উদ্ধার করা হয়েছিল। বাকি সবাই কিন্তু আসলে বাসে আটকা পড়ার কিন্তু একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তারা হয়তো বা আটকা পড়েছে ভিতরে এবং এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা ঘটনাস্থলে এসেছেন এবং উদ্ধারকারী জাহাজ হামজা, যেটি আগে থেকে আসলে এই নৌ রুটে সার্বক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ব্যবস্থা এইখানে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, তারা পুরো বিষয়টি আসলে তদারকি করছে। নিয়ন্ত্রণ হারিয়ে আসলে বাসটি পড়ে গেছে এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ঈদে যখন আমরা ঘরমুখো মানুষের যখন খবর জানাচ্ছিলাম তখন ঘাটগুলো কিন্তু যেহেতু নদীর পানি কমে গেছে যে কারণে ঘাটগুলো কিন্তু এখন অনেক বেশি খাড়া রয়েছে এবং উঁচু, উঠতে নামতে আসলে অনেকটাই সমস্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে হয়তোবা এই গাড়িটিও সেইভাবে আসলে পন্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এই নদীর মধ্যে কিন্তু পড়ে গেছে।